সালটা 2025। আধুনিকতার চাদরে মোড়া কোলাহলপূর্ণ এক শহরের প্রান্তে ঘন অরণ্যের গভীরে লুকিয়েছিল এক রহস্য, নীলকান্ত হ্রদ। লোকমুখে প্রচলিত ছিল, দিনের আলোয় যে হ্রদের জল আয়নার মতো শান্ত, রাতের আঁধারে সেই জলই হয়ে ওঠে জীবন্ত। অমাবস্যার রাতে নাকি সেখান থেকে ভেসে আসে নারীর চাপা কান্নার সুর। কিংবদন্তি ছিল, বহু সাহসী যুবক সেই হ্রদের রহস্য ভেদ করতে গিয়ে চিরদিনের জন্য হারিয়ে গেছে তার অতল গভীরে। তাই জায়গাটা সরকারিভাবে পরিত্যক্ত ঘোষিত হয়েছিল। এই শহরেরই এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন ইন্সপেক্টর আরিয়ান চৌধুরী। অপরাধ জগতে তার নাম ছিল এক আতঙ্কের প্রতিশব্দ। তার যুক্তিবাদী মন, ইস্পাত কঠিন সংকল্প আর অসীম সাহস তাকে দিয়েছিল সাফল্য। কিন্তু সেই সাফল্যের আড়ালে লুকিয়েছিল এক গভীর শূন্যতা। শৈশবে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাবা মাকে হারানোর পর থেকে একাকিত্বই ছিল তার জীবনের ধ্রুবতারা। আরিয়ান বিশ্বাস রাখত বিজ্ঞানে, প্রমাণের ওপর। পরী, ভূত বা অলৌকিকতার গল্প তার কাছে ছিল নিছকই দুর্বল মনের কল্পনা। একদিন শহরে খবর ছড়িয়ে পড়ল, দেশের সেরা একদল ভূতত্ত্ববিদ সেই নিষিদ্ধ নীলকান্ত হ্রদের রহস্য উন্মোচন করতে গিয়ে নিখোঁজ। মিডিয়া আর উপর মহলের চাপে কেসটার দায়িত্ব দেয়া হল আরিয়ানের কাঁধে। সহকর্মীরা তাকে একা যেতে বারণ করল, কিন্তু আরিয়ান ছিল তার সিদ্ধান্তে অটল। সে বিশ্বাস করত, নিখোঁজের পেছনে নিশ্চয়ই কোনো অপরাধী চক্রের হাত আছে। গভীর রাতে জঙ্গল চিরে আরিয়ান যখন হ্রদের কিনারে পৌঁছাল, তখন এক অপার্থিব নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল। আকাশে ভাঙা চাঁদের আলোয় হ্রদের জল থেকে এক ধোঁয়াশা কুয়াশা উঠছিল, যা চারপাশের পরিবেশকে আরো রহস্যময় করে তুলেছিল। হঠাৎ আরিয়ানের চোখ আটকে গেল। হ্রদের ঠিক মাঝখানে জলের ওপর ভাসমান এক অবয়ব। ধীরে ধীরে সেই অবয়ব স্পষ্ট হল, এক অপরূপ সুন্দরী কন্যা, যার পরনে ছিল চাঁদের আলোয় বোনা নীল পোশাক। তার লম্বা কালো চুল ঢেউ খেলছিল জলের ওপর, আর চোখ দুটো যেন দুটো নীলকান্ত মণি। আরিয়ান বাকরুদ্ধ হারিয়ে গেল। এই ভয়ঙ্কর নির্জনতায় এমন রূপবতী কন্যা, এটা কি বিভ্রম নাকি কোনো ফাঁদ? কে তুমি? আরিয়ানের গম্ভীর কণ্ঠ সেই নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিল। মেয়েটি হাসল, সেই হাসি যেন হাজারো ঝর্ণার সম্মিলিত সুর। আমি নীলা, এই হ্রদের অতল গভীরেই আমার নিবাস। জলের গভীরে? তোমার কথার অর্থ কি? তুমি কি মানুষ নও? মানুষের সঙ্গে আমি জানি না, তবে আমার জগৎ তোমাদের থেকে ভিন্ন। তোমাদের ভাষায় যাকে বলে, আমি এক জলপরী। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার সমস্ত বিজ্ঞান, সমস্ত যুক্তি যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল। তার চোখের সামনে যা ঘটছে তা ছিল তার কল্পনার অতীত। কিন্তু নীলার উপস্থিতি এতটাই জীবন্ত আর তার চোখের দৃষ্টি এতটাই সরল ছিল যে তাকে অবিশ্বাস করার কোনো উপায় ছিল না। সেই রাত থেকে শুরু হলো এক অসম্ভব অধ্যায়। আরিয়ান প্রতিদিন রাতে ডিউটি শেষে ছুটে যেত সেই হ্রদের ধারে। নীলাও তার জন্য অপেক্ষা করত। তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। আরিয়ান তাকে শোনাত শহরের ব্যস্ততার কথা, মানুষের হাসি কান্নার কথা, তার একাকিত্বের কথা। আর নীলা তাকে শোনাত জলের নিচের এক জাদুকরী পৃথিবীর গল্প, যেখানে প্রবালেরা রং বদলায়, মুক্তরা কথা বলে, আর সময় চিরদিনের জন্য থেমে থাকে। ধীরে ধীরে আরিয়ান বুঝতে পারল, নীলার ওই রূপের আড়ালে লুকিয়ে আছে এক অনন্তকালের একাকিত্ব। আর নীলাও আবিষ্কার করল, এই কঠোর পুলিশ অফিসারের বুকের ভেতরটা আসলে মমতায় ভরা এক শিশুর মতো। তারা একে অপরের শূন্যতাকে পূরণ করতে শুরু করল। তাদের দুজনের জগৎ ছিল ভিন্ন, কিন্তু তাদের একাকিত্ব ছিল একই সুতোয় গাঁথা। তাদের ভালোবাসা যত গভীর হচ্ছিল, ততই ঘনিয়ে আসছিল বিপদের কালো মেঘ। নীলার জগৎ অর্থাৎ জলরাজ্যের আইন ছিল ভীষণ কঠোর। কোনো জলপরী মানুষের প্রেমে পড়লে বা মানুষের জগতে নিজের শক্তি প্রকাশ করলে তার শাস্তি ছিল মৃত্যু অথবা নির্বাসন। তাদের রানী বিশ্বাস করতেন, মানুষ মানেই বিশ্বাসঘাতক, তারা ভালোবাসার যোগ্য নয়। একদিন রাতে আরিয়ান যখন নীলার জন্য অপেক্ষা করছিল, তখন শহরের কুখ্যাত সন্ত্রাসী রতন সিং তার দলবল নিয়ে আরিয়ানকে ঘিরে ফেলল। আরিয়ানের তদন্তের কারণে রতনের মাদক ব্যবসা বন্ধের মুখে, তাই সে এসেছিল শেষ বোঝাপড়া করতে। একা আরিয়ান এতজনের সাথে পেরে উঠছিল না। একসময় রতনের ধারালো ছুরির আঘাতে সে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দূর থেকে নীলা সব দেখছিল। আরিয়ানের কষ্ট আর আর্তনাদ তার বুকে ছুরির মতো বিঁধছিল।
সে আর নিজেকে আটকে রাখতে পারল না। নিজের জীবনের পরোয়া না করে সে জল থেকে বেরিয়ে এলো। তার নীল চোখ দুটো ক্রোধে জ্বলে উঠল। তার ইশারায় শান্ত হ্রদের জল ফুঁসে উঠল সাপের মতো। জলের বিশাল ঢেউ আর ঘূর্ণি তৈরি হয়ে নিমেষের মধ্যে অপরাধীদের ভাসিয়ে নিয়ে গেল গভীর জঙ্গলে। আরিয়ানকে বাঁচালেও নীলা এক মারাত্মক ভুল করে ফেলল। মানুষের জগতে নিজের অলৌকিক শক্তি ব্যবহার করার ফলে জলরাজ্যে বিপদ সংকেত বেজে উঠল। রানী সব জেনে গেলেন। পরদিন রাতে আরিয়ান যখন ক্ষতবিক্ষত শরীর নিয়ে হ্রদের ধারে পৌঁছল, তখন দেখল নীলা কাঁদছে। সে আরিয়ানকে সব খুলে বলল। রানী তাকে চূড়ান্ত রায় দিয়েছেন, হয় আরিয়ানকে ভুলে চিরদিনের জন্য জলরাজ্যে ফিরে যেতে হবে, অথবা মানুষের পৃথিবীতে থাকতে হলে তাকে তার সমস্ত অমরত্ব আর অলৌকিক শক্তি বিসর্জন দিতে হবে। শক্তি হারালে সে হয়ে যাবে এক সাধারণ মরণশীল মানবী। আরিয়ান নীলার হাত ধরে বলল, না নীলা, আমার জন্য তোমাকে এত বড় ত্যাগ করতে হবে না। তুমি তোমার জগতে ফিরে যাও, আমি না হয় আমার একাকিত্ব নিয়েই বেঁচে থাকব। নীলা চোখের জল মুছে আরিয়ানের চোখে চোখ রেখে বলল, যে জগতে তুমি নেই সেই অমরত্ব দিয়ে আমি কি করব? তোমার সাথে কাটানো এই কয়েকটা মাস আমার 1000 বছরের জীবনের চেয়েও বেশি মূল্যবান। আমি তোমার সাথেই বাঁচতে চাই আরিয়ান, তোমার মতো সাধারণ মানুষ হয়েই মরতে চাই। সেই রাতে পূর্ণিমার চাঁদের আলো যখন হ্রদের জলে রূপোর মতো গলে পড়ছিল, তখন নীলা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিল। সে হ্রদের জলে নেমে মন্ত্র উচ্চারণ করল। এক অলৌকিক নীল আলো তার শরীর থেকে বেরিয়ে এসে মিশে গেল হ্রদের জলে। তার ডানা মিলিয়ে গেল, শরীরের জ্যোতি সারা হয়ে গেল। সে হয়ে গেল এক সাধারণ মানবী। প্রথমবার পৃথিবীর বাতাসে শ্বাস নিয়ে সে ঠক ঠক করে কাঁপতে শুরু করল। আরিয়ান তাকে নিজের জ্যাকেট দিয়ে জড়িয়ে ধরে নিয়ে এলো নিজের ছোট্ট বাসায়। শুরু হল তাদের ভালোবাসার এক নতুন জীবন। আরিয়ানের একাকী ফ্ল্যাটটা নীলার হাসিতে ভরে উঠল। নীলার কাছে সবকিছুই ছিল নতুন। বৃষ্টিতে ভেজা, গরম চায়ে চুমুক দেওয়া, শহরের রাস্তায় হাত ধরে হাঁটা, এই সব সাধারণ মুহূর্তগুলোই তার কাছে ছিল অসাধারণ। আরিয়ান তাকে পৃথিবীর সবকিছু নতুন করে চেনাতে লাগল। কিন্তু তাদের এই সুখ বেশিদিন স্থায়ী হল না। সাধারণ মানুষ হওয়ার পর নীলার শরীর পৃথিবীর পরিবেশ, দূষণ আর জীবাণুর সাথে মানিয়ে নিতে পারছিল না। তার শরীর, যা 1000 বছর ধরে জলের বিশুদ্ধতায় অভ্যস্ত ছিল, তা পৃথিবীর বাতাসে ধীরে ধীরে বিষিয়ে যেতে লাগল। সে প্রায়ই অসুস্থ হয়ে পড়তে শুরু করল। আরিয়ান শহরের সেরা ডাক্তারদের কাছে তাকে নিয়ে গেল, লক্ষ লক্ষ টাকা খরচ করল, কিন্তু কোনো ডাক্তারই তার অদ্ভুত রোগের কারণ খুঁজে পেল না। নীলার শরীর দিন দিন শুকিয়ে যেতে লাগল। তার উজ্জ্বল চোখ দুটো ফ্যাকাশে হয়ে গেল। এক বর্ষার রাতে যখন জানালার বাইরে অঝরে বৃষ্টি পড়ছিল, নীলা আরিয়ানের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, আমার সময় ফুরিয়ে আসছে আরিয়ান, কিন্তু আমার কোনো আফসোস নেই। তোমার ভালোবাসায় আমি একটা পূর্ণ জীবন পেয়েছি। আমি শুধু চেয়েছিলাম তোমার বুকে মাথা রেখে একজন সাধারণ মানুষের মতো শেষ নিঃশ্বাস নিতে। আরিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগল। সে বুঝতে পারছিল তার ভালোবাসা, তার পৃথিবী ধীরে ধীরে তার হাত ফসকে মিলিয়ে যাচ্ছে। শেষ কথা, নীলার মৃত্যুর পর আরিয়ান চাকরি ছেড়ে দেয়। নিজের সবকিছু বিক্রি করে সে নীলকান্ত হ্রদের ধারে এক ছোট্ট কাঠের বাড়ি বানায়। বাকি জীবনটা সে সেখানেই কাটিয়ে দেয়, সেই হ্রদের নীরব প্রহরী হয়ে। শহরের মানুষ আজও সেই হ্রদের গল্প করে। তারা বিশ্বাস করে আরিয়ান আজও সেই হ্রদের গভীরে নীলার সাথে কথা বলে। কোনো কোনো পূর্ণিমার রাতে নাকি আজও দেখা যায় এক যুবক হ্রদের কিনারে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর হ্রদের জল থেকে এক নীল আভা উঠে এসে তাকে আলতো করে ছুঁয়ে দিয়ে যায়। তাদের ভালোবাসার গল্পটা হয়তো অসমাপ্ত, কিন্তু তা শেষ হয়ে যায়নি। তা মিশে গেছে নীলকান্ত হ্রদের জলে, বাতাসে, রাতের আকাশের তারায়। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, তা শুধু মহাকালের স্রোতে অমর হয়ে থাকে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।